আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং তার প্রতিবাদে রাজ্য জুড়ে গতরাতে মেয়েদের রাত দখল কর্মসূচির সময় হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আন্দোলনরত পড়ুয়া ও চিকিৎসা কর্মীরা আজ সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন। এ পর্যন্ত ওই হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। নিরাপত্তার দাবিতে আজ হাসপাতালে আন্দোলনরত চলেছে। সিবিআই আধিকারিকরা আজ হাসপাতাল ও নির্যাতিতার বাড়িতে গেছেন। দুষ্কৃতী হামলার প্রতিবাদে এসইউসিআই আগামীকাল 12 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। বিজেপি এবং বামফ্রন্টও কাল আন্দোলনে নামছে। এদিকে মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে এজন্য বহিরাগতদেরই দায়ী করেছেন। বন্ধের প্রেক্ষিতে আগামীকাল সমস্ত সরকারি ও সরকার পোষিত দপ্তর ও স্কুলে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ৭৮তম স্বাধীনতা দিবসে তিনি আজ দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। আসছি বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং তার প্রতিবাদে রাজ্য জুড়ে গতরাতে মেয়েদের রাত দখল কর্মসূচির সময় ওই হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আন্দোলনরত পড়ুয়া, নার্স সহ চিকিৎসা কর্মীরা আজ আবারও বিক্ষোভে সামিল হয়েছেন। নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পালের ঘরের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা অধ্যক্ষের সঙ্গে দেখা করারও দাবি জানাচ্ছেন। এদিকে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গতকালের এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের আশ্বাস মেলায় তারা কর্মবিরতি থেকে পিছু হটেছিলেন, কিন্তু মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীন হাসপাতালে দুর্বৃত্তদের এই হামলায় তারা হতবাক। তাই ফের কর্মবিরতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের সদস্যরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও ঘটনার তীব্র নিন্দা করে বলেছে, কর্তৃপক্ষের গাফিলতি এর জন্য দায়ী। সব রাজ্যের শাখা সংগঠনের সঙ্গে এ নিয়ে আজ তারা জরুরি বৈঠকে বসে। গতরাতের ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। আরও 26 জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলেছে। কলকাতায় ওই ঘটনায় চিকিৎসক ও পুলিশের ওপর আক্রমণ এবং সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই এর একটি দল আজ ফের আরজিকর হাসপাতালে যান। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনী। যে সেমিনার হলে ওই চিকিৎসকের দেহ পাওয়া যায়, সিবিআই আধিকারিকরা তা পরিদর্শন করছেন। অন্যদিকে সিবিআই এর যুগ্ম অধিকর্তা ভি চন্দ্রশেখরের নেতৃত্বে 4 আধিকারিকের আরও একটি দল পানিহাটির নাটাগড়ে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। মেয়েটির বাবা পরে সাংবাদিকদের বলেন, সিবিআই আধিকারিকরা তাদের বয়ান সহ বিভিন্ন তথ্য প্রমাণ ও নথি নিয়ে গেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার কিনারা করা হবে বলে সিবিআই আধিকারিকরা তাকে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ আরজিকর হাসপাতালে যান। ধর্ণা মঞ্চের সামনে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসক ধর্ষণ ও খুন এবং দুর্বৃত্ত হামলার বিচারের আশ্বাস দেন ডক্টর বোস। এরপর তিনি বলেন, You will get justice. I have come here to listen to you personally. I am with you. We will fight it out. We will win. We shall overcome. We will allow these ghastly things to be done about our sisters anymore in the state. We are all with you. Our eyes and ears are open. We will fight it out everywhere to see that justice is given to the youngsters. We are with you. We will work together. I will devote myself at your service for whatever you want to see this society of Bengal should be made a society where women can live happily. মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতরাতের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে আজ চা চক্রে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, যারা তাণ্ডব করেছে তারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, বহিরাগত। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। এবং আজও আমি আপনাদের বলি, অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়। মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে, বিনা চিকিৎসায়। যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায়, সেটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে,
বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে। উল্লেখ্য, গতরাতের হামলার প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট আগামীকাল সকাল 6টা থেকে 12 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে। বিজেপি এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। দলের পক্ষ থেকে আজ এই মর্মে চিঠি দেওয়া হয় অমিত শাহকে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল তারা আন্দোলনে নামছেন। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্যের সর্বত্র পথ অবরোধ করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল থেকে বিভিন্ন জায়গায় তারাও বিক্ষোভ অবস্থান চালাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। রাজভবনে আজ সাংবাদিকদের তিনি বলেন, আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা, বন্ধ ডেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে, ক্ষমার অযোগ্য। বামফ্রন্টের পক্ষ থেকেও আগামীকাল ধিক্কার দিবস পালন করা হবে বলে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে জানিয়েছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতরাতের ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজের সঙ্গে যুক্ত। কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কয়েকশো পুলিশ রেখে পাহারা দিয়ে একদিকে তারা যারা আন্দোলন করছে তাদের উপর নজরদারি করছেন, আর অন্যদিকে যখন 20-22 জন লোক এবং তারা কোন ওয়ার্ড থেকে এসছে তাদের প্রত্যেকের ছবি আছে আমাদের কাছে, তারা গিয়ে ভেতরে ভাঙচুর করলো। আর পুলিশ তখন নির্দেশ দিচ্ছে, পুলিশ কমিশনারের কোনো নির্দেশ নেই বলে আমরা এখন কিছু করতে পারছি না। পুলিশ তখন সিস্টারদের ওয়ার্ডের বাথরুমে গিয়ে তখন মুখ লুকোচ্ছে, জার্নালিস্টদের আটকাচ্ছেন, কর্ডন করে দেওয়া, মিডিয়াকে আটকে দেওয়া। এটা করবে কারা? করছে কারা? দেওয়াল ভেঙেছিল ভেতরে। এসইউসিআই কমিউনিস্টের ডাকা 12 ঘণ্টার বন্ধের প্রেক্ষিতে আগামীকাল সমস্ত সরকারি ও সরকার পোষিত দপ্তর ও স্কুলে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। নবান্নে আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল কোনো কর্মীকে সারাদিন অথবা অর্ধেক দিনের জন্যও ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা হবে না। যারা বুধবার 14ই আগস্ট ছুটিতে ছিলেন তাদের আগামীকাল দপ্তরে হাজিরা দিতেই হবে। অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। শুধুমাত্র কোনো কর্মীর হাসপাতালে ভর্তি, পরিবারে কোনো দুঃখজনক ঘটনা, 14ই আগস্টের আগে থেকে অসুস্থতা বা অনুপস্থিতি এবং চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল লিভ, 14ই আগস্টের আগে মঞ্জুর হওয়া আর্ন লিভের ক্ষেত্রেই অনুপস্থিতি শাস্তিযোগ্য হিসেবে গণ্য হবে না। রাজ্যে আগামীকাল পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্যও রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে গতরাতে মেয়েদের গণ আন্দোলনের সময় পূর্ব বর্ধমানের নান্দুগ্রামে এক তরুণীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়। প্রিয়াঙ্কা হাসদা নামে বছর 19-এর মেয়েটির মৃতদেহ 19 নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন চলে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ৭৮তম স্বাধীনতা দিবসে আজ দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের পর ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের হিংসা ও অপরাধের ঘটনা যেভাবে বেড়ে চলেছে তা রীতিমতো চিন্তার, কিন্তু এক্ষেত্রে অপরাধীদের যত দ্রুত সম্ভব শাস্তি সুনিশ্চিত করতে হবে। हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। সকালে কলকাতার রেড রোডের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী অসামান্য দক্ষতার জন্য পুলিশ পদক সম্মান প্রদান করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মহাকরণের সামনে এক অনুষ্ঠানে আলিপুর জেল মিউজিয়াম ও কলকাতা পুরসভায় পতাকা উত্তোলন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেট্রো রেল কর্তৃপক্ষ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর এবং কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
রাজ্যপাল CV আনন্দ বোস বিকেলে রাজভবনে রাজনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে এক চা চক্রে মিলিত হন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম সহ সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় আধিকারিক ও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের যুব সমাজের প্রতি স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। আজকের জেনারেশনকে আমি অনুরোধ করব, ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন, কেউ জাগরণ করেছেন, কেউ সমাজ সংস্কার করেছেন, তাদের সবটাই যেন ভালোভাবে অনুকরণ করি। রত্না রায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আকাশবাণী ভবনেও আজ জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং তার প্রতিবাদে রাজ্য জুড়ে গত রাতের মেয়েদের রাত দখল কর্মসূচির সময় এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার দাবিতে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসা কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।